আমার শিবাংশীর অন্নপ্রাশনের এই পিঁড়েটাতে রং করেছিলাম, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, আলপনা দিয়েছিলাম। তো সেটাই যখন আমি রং করতে যাই, তো রঙের কৌটোগুলো যে কীভাবে খুলতে হয় আমি প্রথমে বুঝতেই পারছিলাম না। তারপরে যথারীতি যখন খুললাম তখন ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কীভাবে আমি খুলছি। প্রসেসটা অনেকেই জানে, তবে হয়তো অনেকে জানে না। তো সেই অনেকের জন্য আমি ভিডিওটা বানিয়েছি যাতে তোমাদের একটু হেল্প হয়। তো আমি অনেক কিছু কষ্ট করে দুটো পেয়েছি, দুটো উপায় যে কীভাবে খুলতে হয়। তো সেই দুটোই দেখাচ্ছি। প্রথমবারে আমি এই যে স্ক্রুড্রাইভার দিয়ে নিচের দিকে চাপ দিয়েছিলাম অপোজিট সাইডে যেখানে মুখটা দেওয়া ছিল, মানে ঢাকনার অপর দিকে চাপ দিতেই খুলে গেছে, সঙ্গে সঙ্গে খুলে গেছিলো স্ক্রুড্রাইভার দিয়ে। তারপরে দেখলাম যে না, এটা তো একটা প্রসেস গেল, এছাড়া আরও একটা প্রসেস আছে। সেটা হচ্ছে এই যে এশিয়ান পেন্টসে যখন আমি এশিয়ান পেন্টসে রং করেছিলাম, তো এশিয়ান পেন্টসের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনাগুলো না ডবল দেওয়া থাকে, এরকমভাবে ডবল দুটো দেওয়া থাকে। তো সেই একটা ঢাকনা দিয়ে আরেকটা ঢাকনাকে চাপ দিলে ঠিক এই এক সাইডে একটু হালকা করে প্রেস করলে না খুলে যায়। যাই হোক, তোমাদের যদি একটা উপকার হয় অবশ্যই জানিও। আর যারা আমার আগের ভিডিওটা দেখোনি, আমি আমার বাবুর সোনা বাবার যে পিঁড়েটা করেছি, মানে টুলটাতে আলপনা দিয়েছি, ওখানে ওর গায়ে হলুদের স্নান হবে। তো সেই ডিজাইনটা তোমরা অবশ্যই দেখো আগের ব্লগটা, তাহলে দেখতে পাবে কি কেমন ডিজাইন করেছি। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, টাটা।